আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি জাপা। জিএম কাদেরের নেতৃত্বাধীন দলটির এই অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন। দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত জাতীয় পার্টির এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা ঘোষণার পাশাপাশি শামীম হায়দার পাটোয়ারি শর্ত সাপেক্ষে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, ভোটের মাঠে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসতেও পারে। তার ভাষায়, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের উন্নতি ও লেভেল প্লেয়িং ফিল্ড না হলে জাতীয় পার্টি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। তিনি দাবি করেন, জাতীয় পার্টি সবসময় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। শামীম হায়দার পাটোয়ারির মতে, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হল স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও সরকার এখন পর্যন্ত সে কাজে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির এই নেতা বলেন, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। অনেক আসনে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে দলকে বেগ পেতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং এখনও তারা আশা করছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টিকে সমান সুযোগ দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির এই ঘোষণার মাধ্যমে আবারও প্রশ্ন উঠছে, আসন্ন জাতীয় নির্বাচনে দলটি আদৌ স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি আগের মতোই ক্ষমতাসীনদের সহায়ক ভূমিকায় থাকবে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।